এই সেরা স্বাদের অমৃত স্বাদের মিষ্টিটা খেলে মনে হবে অমৃত যেন একেই বলে। হাতে যদি সময় একেবারেই কম থাকে, মাত্র 5 মিনিটে এই মিষ্টির রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম ছানা মাখার ঝামেলাও থাকবে না, খুব সহজে রেডি হয়ে যাবে। মাত্র 5 মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন। আর একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন বানানো শুরু করা যাক। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পাউরুটির স্লাইস নিয়েছি। আর এই পাউরুটির স্লাইসগুলোকে ঠিক এইভাবে বাটি বসিয়ে গোল করে কেটে নিতে হবে। সমস্ত পাউরুটির স্লাইসগুলোকে একইভাবে গোল করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 8টা পাউরুটি নিয়েছিলাম। এইভাবে গোল করে কেটে নিলে মিষ্টিগুলোর মধ্যে পুর দিলে খুব সুন্দরভাবে রেডি হবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা দেখুন, গোল করে কেটে নেওয়ার পরেও সাইডে অল্প করে লাল অংশ আছে, তাই ছুরি দিয়ে এইভাবে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে সাইডের অল্প করে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। সমস্ত পাউরুটিগুলোর সাইডের লাল অংশগুলো ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর বাটি বসিয়ে গোল করে কেটে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিলাম। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ জল। এখানে 500 ml জল দিয়ে দিলাম। জল হালকা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে মালাই আর ক্ষীর একসঙ্গেই রেডি করে নেব, তাই একটু বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। আপনারা দেখুন, দুধ খুব ভালো করে ফুটে উঠেছে। এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে এইভাবে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। আপনারা দেখুন, দুধ আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। আর এইভাবে গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটা রেডি করলে অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায়। যখনই দেখবেন দুধটা এরকমই ঘন হয়ে এসছে, তার মানে বুঝে নিতে হবে মালাই রেডি হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ মালাই আমি আলাদা করে রেখে দিলাম। আর বাকি যে মিশ্রণ আছে তার মধ্যে অল্প করে একটু কেশর ফুড কালার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে কেশর থাকলে কেশর দিতে পারেন, তবে আমার কাছে কেশর ফুড কালারটা ছিল, কেশরটা শেষ হয়ে গিয়েছিল, তাই অল্প করে কেশর ফুড কালার দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধকে ঘন করে ক্ষীরে পরিণত করতে হবে। আর এই সময় 1 চিমটের মতন দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এবার কিছু না, শুধু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে ক্ষীরে পরিণত করতে হবে। মিষ্টিগুলোর মাঝখানে ক্ষীরটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে 1000 গুণ ভালো হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। যাকেই খাওয়াবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর কড়াই যাতে মিশ্রণটা আটকে না যায় সেটাও একটু লক্ষ্য রাখবেন, কারণ মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে কড়াই লেগে যেতে পারে। তাই কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঠিক এরকমই ঘন করে ক্ষীরে পরিণত করে নিতে হবে। মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ক্ষীর একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে ক্ষীরটা এক সাইডে রেখে দিয়েছি। আর ওইদিকে আগে থেকেই তো পাউরুটিগুলো গোল করে কেটে রেখেছিলাম। এখন শুধু মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। আর যে মালাই আমি আলাদা করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প মালাই নিয়ে এইভাবে সাইডে অল্প করে দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, সাইডগুলো একটু নরম হয়ে যাবে। আর যখন মাঝখানে পুরটা দেওয়া হবে আর খুলে যাবে না। এবার মাঝখানে বেশ কিছুটা পরিমাণ পুর নিয়ে নিতে হবে, মানে ক্ষীরটা যে রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা নিয়ে এইভাবে এক সাইডে রেখে দিলাম। তারপর উল্টো দিকটাকে নিয়ে ঠিক এইভাবে ভালো করে আটকে নিতে হবে। আর যেহেতু আমি অল্প করে মালাই ছড়িয়ে রেখেছিলাম, তাই কিন্তু আর খুলে যাবে না। ঠিক এইভাবে ভালো করে আটকে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর আপনারা দেখে বলুন তো কত সহজে রেডি হয়ে গেল। আপনারাও বানিয়ে দেখতে পারেন। এত সহজ মিষ্টি আর কোথাও পাবেন না। দোকানে খুঁজলে এই মিষ্টি পাবেনই না, তবে দোকানের মিষ্টির থেকে খেতে অনেক বেশি ভালো হবে। আর একেবারে কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর উপকরণ তো হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই রেডি করা গেল। আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ মালাই নিয়ে নিলাম, অল্প অল্প করে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এতে কী হবে, পাউরুটিগুলো একটু নরম হয়ে যাবে। তারপরে কিছুটা পরিমাণ ক্ষীর নিতে হবে। ক্ষীরটাকে ঠিক এইভাবে এক সাইডে রেখে দিতে হবে আর একইভাবে ভালো করে আটকে নিতে হবে।
আর একই পদ্ধতিতে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। আর এই পাউরুটির রসমালাইগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা কে কে পাউরুটির রসমালাই খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি পাউরুটির রসমালাই খেতে ভালোবাসেন তবে এই পুর ভরা পাউরুটির রসমালাই তো আপনার জন্য একেবারে সেরা হবে। যেমন দেখতে ভালো হয়, খেতে তার থেকে 1000 গুণ ভালো হয়। এখন সমস্ত পাউরুটির রসমালাইগুলো যে রেডি করে নিয়েছিলাম, সেই মিষ্টিগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর যে মালাইটা আলাদা করে রেখেছিলাম সেই সমস্ত মালাইটা এখন মিষ্টিগুলোর উপরে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এতে মালাইটা ভালো করে মিষ্টিগুলো সোক করে নেবে আর পাউরুটির রসমালাই রেডি হয়ে যাবে। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে সেরা স্বাদের পাউরুটির পুর ভরা রসমালাই। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রসমালাইয়ের মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।